এই বাংলাদেশে সবচাইতে বেশি অপচয় হয়। আন্তর্জাতিক একটা সংস্থা রিপোর্ট করেছে বাংলাদেশে প্রতি বছর একজন মানুষ গড়ে 82 কেজি খাবার অপচয় করে। কত কেজি? অথচ 82 কেজি খাবার ফিলিস্তিনের এক বছরে খাইতেও পায় না। আর আমরা 82 কেজি একজন দৈনিক অপচয় করি। দৈনিক ওরা 1 কেজি খাবার পায়, 1 কেজি করে হিসাব করলে 82 দিনের খাবার, 2 দিনে 1 কেজি করে হিসাব করলে অর্ধ বছরের চাইতে বেশি দিনের খাবার। চিন্তা করা যায় এই পরিমাণ খাবার আমরা অপচয় করি। আমার মুসলমান ভাইয়েরা, সব জায়গা থেকে অপচয় বন্ধ করা দরকার। আজকের বাংলাদেশের এই ক্রান্তি, এই যে অবস্থাটা, এটা অনেকটা কেটে যাবে, অন্তত 1/3 কেটে যাবে রাষ্ট্রীয়ভাবে যেই সমস্ত অপচয় করা হয়। বিভিন্ন দিবস, আনুষঙ্গিক বিষয়, আতশবাজি, লাইটিং, ফাইটিং, অমক নেতার প্রটোকল, তমক নেতার প্রটোকল, এগুলো বন্ধ করলে, এই অপচয় বন্ধ করলে বাংলাদেশের অর্থনৈতিক সংকটের একটা বিশাল অংশ কেটে যাবে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। যারা এই সমস্ত অপচয় করে ওরা মানুষের ভাই না, ওরা শয়তানের ভাই, ওরা আমাদের ভাই না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞান অনেক দূর এগিয়ে যাচ্ছে। মুসলিম দেশগুলোর মধ্যেও কয়েকটা দেশ মোটামুটি ভালো এগিয়ে যাচ্ছে। আর যেই সময় এক একটা দেশ পারমাণবিক বোমা বানায়, এক একটা দেশ বড় বড় গাড়ি বানায়, বিমান বানায়, তারপরে রকেট বানায়, আরো তার চাইতে অত্যাধুনিক কি আছে সেটা বানায়, ওই সময় আমাদের বাংলাদেশের চারুকলা আর ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশা বৈশা সিঙ্গারা সমোসা বানায়। কথা বুঝেন? এই হচ্ছে আমাদের অবস্থা। এগুলা টিটকারি নয়, এটাই বাস্তবতা। 2024 সালে এসে আমরা বিভিন্ন ইগো নিয়ে ব্যস্ত আছি। কে দেশের পক্ষের, কে দেশদ্রোহী, কে স্বাধীনতার পক্ষের, কে স্বাধীনতার শত্রু, এগুলা নিয়ে আমরা ব্যস্ত আছি। ঠিক কিনা বলেন? আর আমরা হুজুররা মাঝখান দিয়া ব্যস্ত আছি ফতোয়াবাজি নিয়া। তারাবির নামাজ পার হইয়া, ঈদ পার হইয়া সব শেষ, এখনো পর্যন্ত আমরা হুজুররা বাহাসে বসছি। যারা বাহাসের আহ্বান করে আর যারা বাহাসে বসে সবগুলা ফেতনাবাজ। মুস্তাহাব বিষয় নিয়ে তুমি বাহাস করো, অথচ আমাদের ফরজ ধ্বংস করার জন্য, মুসলমানদের কচুকাটা করার জন্য, বাংলাদেশের মুসলমানদের শেষ করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসা শেষ করার জন্য, আমাদের আশপাশে যারা প্রতিবেশী আছে, বিদেশি শক্তি আছে, ওরা চূড়ান্ত পরিকল্পনার সবটা কমপ্লিট করেছে। আর আমরা আছি মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলিতে। খবর রাখেন আপনারা, কদিন পরে মুসলমান নাম নিয়ে চলতে পারবেন না এদেশে, টুপি নিয়ে দাড়ি নিয়ে চলতে পারবেন না এদেশে, যদি এভাবে চলতে থাকে। আর আমরা এখন মুস্তাহাব নিয়ে ব্যস্ত।